আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজান উঠে যাবে 1500 বার। সহজ না কঠিন? এবার পুরস্কার কি দিবেন? দাখালাল জান্নাহ, রাসূল বলেন পুরস্কার দিবে সোজা জান্নাতে চলে যাবা। এবার দেখেন, খেয়াল করেন, 11টা 8 বাজে, 11টা 8 কত বাজে? সব ধ্যানের সাথে পড়েন, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 1 মিনিট লাগছে, মাত্র 1 মিনিট। 11টা 8 এ শুরু করছি, এখন 11টা 9 পড়বো তো। হ্যাঁ, সহজ না কঠিন? তো কবে শিখবেন এগুলো আর কবে পড়বেন? মওতের পরে পড়বেন। মওতের আগে না মওতের পরে? বলেন। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এভাবে যদি পড়ো 100 বার, রাসূল বলেন যাও কথা দিলাম গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কবে? মওতের আগে না মওতের পরে? কবে? মওতের আগে। মওতের আগে না মওতের পরে? তো মওতের আগটা কখন? কবে থেকে পড়বেন? জওয়ানরা বুড়ো হলে পড়বা, আর বুড়ারা মওতের পরে পড়বেন। কখন থেকে পড়বেন বলেন? নিয়ত আছে তো ইনশাআল্লাহ সবার? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহ তাআলা কবুল করুন। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হানি ইনি রাসূলের চাচাতো বোন। রাসূলের কি? কার মেয়ে? কার? বুঝে গেছে। রাসূলের দাদার নাম কি? আশিকের রাসূলের দাদার নাম জানে না? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মেয়ের নাম কি? উম্মে হানি। বলেন কি? হযরত আবু তালেবের মেয়ের নাম হলো উম্মে হানি। রাসূলের চাচা আবু তালেব, আবু তালেবের মেয়ের নাম কি? বলেন উম্মে হানি। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, আগের মতো বেশি পারি না, আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন, আনা আমালু বিহা ওয়া আনা জালিসা, আমি চলতে ফিরতে করব, উঠতে বসতে করব। আল্লাহর নবী বলেন, উম্মে হানি, তোমাকে আমি 4টা সবক দেব। কয়টা? এই সবকগুলো কার দেওয়া সবক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবক। কাকে দিয়েছেন? তার বোন উম্মে হানিকে দিয়েছেন। তো রাসূল যে সবক দিয়েছেন এই সবক দামি না হুজুরে যে সবক দেয় এই সবক দামি? কি? আল্লাহর নবী যে সবক দিয়েছেন এটা দামি না বেদামি? এবার রাসূল বলেন, উম্মে হানি 1 নাম্বার সবক, 1 নাম্বার সবক, সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার পড়বা সুবহানাল্লাহ। কি পড়বা? সুবহানাল্লাহ। পড়েন, এক নিঃশ্বাসে একবার। বলেন এক নিঃশ্বাসে কতবার? আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার। আমি 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 আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার, এক নিঃশ্বাসে 18 বার। দেখেন আগে পড়তাম এভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনারাও এভাবে কেউ কেউ পড়ে না? পড়ে না? বলেন। আজ থেকে পড়বে এক নিঃশ্বাসে একবার। আল্লাহর নবী বলেন, উম্মে হানি 100 বার পড়বা সুবহানাল্লাহ। এটা না, আমার খানদানের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি হবে। তাহলে এক নিঃশ্বাসে একবার পড়লে আমার লাগে 3.5 মিনিট, আপনাদের লাগবে কত মিনিট?
কম না বেশি? হ্যাঁ, কম লাগবে কেন? এবার কয় বেশি। একটু আগে কইছে কম লাগবে, আমার তো বেশি। আপনাদের লাগবে অল্প, কারণ আপনারা যে বেশি এক্সপার্ট এই জন্য। কি এক নিঃশ্বাসে একবার পড়বো, তাহলে 1 নম্বর সবক কি দিয়েছেন বলেন? 100 বার কি পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। কিভাবে পড়বো? কি দিবে বলেন? কি দিবে? ভুলে গেছি। 100 গোলাম আজাদের সওয়াব দিবে। কি দিবে বলেন? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। আলহামদুলিল্লাহ, আমিও কাওয়ালি পারি। কাওয়ালি আমিও কি এই একটা কাওয়ালি শুনবেন? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। মাওলানা ইউসুফ, মাওলানা আনিস ওরা তো ওয়াজ করে, আমি কেন ওয়াজ টোয়াজ পারি? আমি গান গজল গাই, কাওয়ালি টাওয়ালি গাই। এবার আমার সাথে শ্লোক তুলতে হবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে পড়েন। হ্যাঁ, শুধু আমি আইসা আইসা ওয়াজ করতাম আর খাইয়া খাইয়া যাইতাম গা। হ্যাঁ, আইসা আইসা গা গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা, খা যা, খা যা, বলেন না? 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। বাহ বাহ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100টা ঘোড়া যদি আল্লাহর রাস্তা দান করে, যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি দান। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। সহজ হয়ে গেছে। গোলাম, ঘোড়া, উট। বলেন সুবহানাল্লাহ। 100 বার পড়লে কি দিবে? 100 গোলাম। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে কি দিবে? 100 ঘোড়া। 100 বার আল্লাহু আকবার পড়লে কি দিবে? 100টা উট কুরবানি করার সওয়াব। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহর নবী বলেন, উম্মে হানি ওয়া হাল্লিলি মিআতা তালিলা। 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা না আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। চোখ বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করব তো ইনশাআল্লাহ। এই 4টা সবক কে কাকে দিয়েছেন? নবীজি তার চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন। প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে 4টা তাসবিহ পড়বই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন।
জীবনের শেষ দিনে যেন এই 4 তাসবিহ পড়ার তৌফিক হয়।